আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা তাকওয়া হাসিল করো, ইত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, যাদের ভেতরে ঈমান তাদেরকে আল্লাহ ডেকে বলছেন, যারা কালেমাওয়ালা মুমিন তাদের আদর করে ডেকে বলছেন, ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করো, সত্যবাদীদের সাথী হও। আল্লাহকে যেই ভয় করলে পরে এক সেকেন্ডের জন্য মুসলমানিত্ব বাদ দেয় না। আছে না, কিছু সময় মুসলমান থাকে, কিছু সময় কাফের, কিছু সময় মুসলিম বেশি মুসলমানের কথা কয়, আবার কাফেরদের পূজায় যায় বসে থাকে, বোঝা যায় না যে এটা হিন্দু না মুসলমান। মাঝে মধ্যে কালেমাও পড়ে, ঈদের নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, কিন্তু বাপ চক্কর কোনো দিক দিয়ে বোঝা যায় না যে মুসলমান। কাফেরও নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, কাফেরও টুপি পরে না, সেও টুপি পরে না, কাফেরও পাঞ্জাবি পরে না, সেও পাঞ্জাবি পরে না, কাফেরের মুখে দাড়ি নাই, তার মুখেও দাড়ি নাই, কাফেরের মুখেও আল্লাহ বিল্লাহ নাই, তার মুখে ও গড আছে, ও আল্লাহ নাই। বলে না অনেকে, ও গড, ভদ্র শিক্ষিত আর কি, তার মুখেও আল্লাহ নাই। কাফেরের মুখে বিসমিল্লাহ নাই, তার মুখেও বিসমিল্লাহ নাই, কাফেরের মুখে সালাম নাই, তার মুখেও সালাম নাই, কাফেরও বাম হাতে খায়, হেও স্টাইল করে বাম হাতে খায়, কাফেরও টাকনুর নিচে কাপড় পরে, সেও টাকনুর নিচে কাপড় পরে, কাফের মুশরিক উলঙ্গপনা পছন্দ করে, ইমানদার হয়ে সেও উলঙ্গপনা পছন্দ করে। এমন তাকওয়া, এমন মুসলমানি না, এমন একটা তাকওয়া আল্লাহ পাক হাসিল করতে বলেছেন যেটা মুসলমানিত্বকে রক্ষা করে। যেই তাকওয়ার দ্বারা এক সেকেন্ডের জন্য বান্দা ইসলামের বাইরে যায় না, এক সেকেন্ডের জন্য বান্দা ইসলামের বাইরে অবস্থান করে না, একটা গুনাহ সে করে না, তার মানে হলো একটা গুনাহও করে না, একটা গুনাহকে সে তার জীবনে আমন্ত্রণ জানায় না, হাক্কা তুকাতি। যদিও সে মরুভূমির মাঝখানে হয়, যেখানে কেউ নাই সেখানেও সে গুনাহকে আমন্ত্রণ করে না। যদিও সে দরজা জানালা বন্ধ ঘরের ভেতরে হয়, তাও সে একাকিত্বের এই নিরিবিলিতেও গুনাহকে আমন্ত্রণ জানায় না। সাগরের মাঝখানেও যদি সে হয়, চতুর্দিকে কেউ নাই, সেখানেও সে গুনাহকে আমন্ত্রণ জানায় না, কারণ তার ভেতরে আছে আল্লাহর ভয় পরিপূর্ণ। যে কারণে এক সেকেন্ডের জন্য অতি সঙ্গোপনেও সে ইসলামের বাইরে যাইতে রাজি না। এমন মুসলমানের ইসলামের বাইরে মৃত্যু হয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের সে মিসদাক হয় তখন। ইসলামের বাইরে তার মৃত্যু হয় না। সে তো এক সেকেন্ডের জন্য একটি গুনাহ করে না যে গুনার হালতে তার মৃত্যু হইতে পারে। এই যে তাকওয়াল্লাহ, এই যে খোদা ভীতিটা, এইটা একটা মুমিনের হৃদয়ে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত তার ঈমানের রং তার বাহিরে প্রকাশ পাবে না। আর এই ভেতর বাহির উভয়টা যতক্ষণ পর্যন্ত বরাবর না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুনাফিকি তার ভেতরে থেকে যাবে। মুনাফিকি কাকে কয়? যার বাহির একরকম ভেতর আর একরকম। খেলাফ কারোর ভেতর একরকম বাহির আর একরকম, এটাও তো মুনাফিক হলো। লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। মুমিন খাঁটি মুমিন হওয়ার জন্য
ভেতর বাহিরের রং তো বরাবর হইতে হইব, ভেতরেও ঈমান বাইরেও ঈমান, তার কলবেও ঈমান, তার মুখেও ঈমান, তার চোখেও ঈমান, তার হাতেও ঈমান, তার পায়েও ঈমান। সে কথা কয় ঈমানের কথা কয়, সে তাকায় ঈমানের চাহনি তাকায়, সে শোনে ঈমানের কথা শোনে, সে কদম বাড়ায় তো ঈমানদারের কদম বাড়ায়। এরকম হইতেই হতো। এই যে এই মাসআলাটা, এইটা ততক্ষণ পর্যন্ত একটা মুমিনের হবে না যতক্ষণ পর্যন্ত সে মুত্তাকি না হবে। এই কারণে আল্লাহ পাকের বারবার নির্দেশ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, এই মুমিনরা তোমরা মুত্তাকি হও, মুত্তাকি হও। মুত্তাকি না হলে পরে কিন্তু তুমি খাঁটি মুসলমান, কামেল মুসলমান হইতে পারবা না। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার সহজ ব্যাখ্যা উলামা হযরতরা করেছেন গুনাহমুক্ত জীবন। তাকওয়ার সহজ ব্যাখ্যা হলো মুত্তাকি হলো সে যে গুনাহ করে না, গুনাহমুক্ত যার চলাফেরা সে মুত্তাকি। আল্লাহর ভয়ে সে এতটা সতর্ক যে ছোট্ট গুনাহও সে করে না, সে হলো মুত্তাকি। কোন হালতে গুনাহ করে না, সে মুত্তাকি। কাবে আহবারকে জিজ্ঞেস করা হয়েছিল আরিফিত তাকওয়া। কাবে আহবার ছিলেন তাওরাতের হাফেজ, উনাকে হযরত উমর জিজ্ঞেস করেছিলেন আরিফিত তাকওয়া, তাকওয়া কাকে বলে এটা একটু চিনান বুঝান। হযরত উমরকে কাবে আহবার বলেছেন তাকওয়া হলো গুনাহ বর্জন। তাকওয়া হলো ওই সতর্কতার নাম যে সতর্কতাটা একটা মানুষের হৃদয়ে আসলে পরে সে গুনার ভেতরে আটকা পড়ে না। হযরত উমরকে কাবে আহবার বুঝাইতে যায় বলেছেন, ও উমর, রাস্তার দুই পাশে যদি কাঁটা থাকে আর মাঝখান দিয়ে যদি হাইটা যাও কেমনে যাইবা? হযরত উমর বলে, এত সতর্ক অবস্থায় হেঁটে যাব যেন কোনো কাঁটায় আমার কাপড় আটকা না যায়, আমি যেন কোনো কাঁটার সাথে আটকা পড়ে না যাই। হযরত উমরকে কাবে আহবার বলে, তাকওয়া হলো ওই সতর্কতার নাম যেই সতর্কতা একজনের ভেতরে আয়া পড়লে সে এমন সতর্ক জান্নাতের পথের দিকে যাইতে থাকে, ছোটখাটো গুনার কাঁটার ভেতরেও সে আটকা পড়ে না। এই যে সতর্কতাটা, এই সতর্কতার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া হাসিলের সবচেয়ে উত্তম ঠিকানা হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত। যারা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যায় আল্লাহ তাআলা নিজে তাকওয়া দেওয়ার জিম্মাদার তাদের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সান্নিধ্য গ্রহণ করার জিম্মাদারি হয় ইমানদার বান্দার, আর তাকওয়া দেওয়ার জিম্মাদারি হয় স্বয়ং আল্লাহ। সোহবতকারী, সোহবত গ্রহণকারী হয় বান্দা, আর তাকওয়া গিফট করনে ওয়ালা হয় আল্লাহ। এই কারণেই আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ ইখতিয়ার করো, নেক সান্নিধ্য গ্রহণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর রাসূল বলেন সব জিনিসের খনি আছে, খনি আছে। স্বর্ণের যেমন খনি আছে, রূপার যেমন খনি আছে, লোহার যেমন খনি আছে, হীরার যেমন খনি আছে, আল্লাহর রাসূল বলেন তাকওয়ারও একটা খনি আছে। স্বর্ণের খনিতে লাইন লাগাইলে স্বর্ণ পাওয়া যায়, তেলের খনিতে লাইন লাগাইলে তেল পাওয়া যায়, গ্যাসের খনিতে লাইন লাগাইলে গ্যাস পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। তাকওয়ার খনি হলো আরিফিন বান্দাদের বুক, সিনা। আল্লাহ ওয়ালাদের সিনা বসিনা যখন কেউ হয়ে যায়, তখন আল্লাহ ওয়ালাদের বুক থেকে তাকওয়াল্লাহর নিয়ামত সিনা বসিনা বান্দার সোহবতের মাধ্যমে তার সিনায় এসে যায়। এ কারণেই বড়রা বলেন সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা সৎসঙ্গ গ্রহণকারী হয় আল্লাহ তাআলা নেক সান্নিধ্যের বরকতে তাদেরকেও মুত্তাকি বানায়া দেয়। হইতে পারে এটা এক যাররা সময়ের সোহবত, কারণ সাহাবায়ে কেরামের কেউ কেউ তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক যাররা সোহবত পাইছেন, বেশি সময় নবীজির সোহবত পান নাই। যে ঈমানের সাথে আল্লাহর রাসূলের সবচেয়ে কম সোহবত পেয়েছেন, সেই সোহবতের বরকতে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুর অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সামান্য সময়ের সোহবত। আর আবু বকর যেহেতু সোহবত বেশি উঠাইছেন, গারে সরেও আবু বকর সোহবত উঠাইছেন। সকলের আগে মুসলমান হয়ে আবু বকর সোহবত শুরু করেছেন। মওত পর্যন্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত পর্যন্ত নবীজির সাথে আবু বকর নৌকার গোশতের যেমন লেগে থাকা, আবু বকর নবীজির সাথে ওই রকম লেগে থাকা মানুষ ছিলেন। সোহবত বড় আলী। এ কারণে আবু বকর জামাতে সাহাবারই শুধুই মাত্র শ্রেষ্ঠ মানুষ না, আবু বকর পৃথিবীর সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ। অর্থাৎ নবীদের পরে আল্লাহর কাছে একমাত্র শ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই কারণেই আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে। জান্নাতের ৮ দরওয়াজা থেকে আবু বকরকে ডাকাডাকি করা হবে। আবু বকরের সোহবত গারে সোনেও যখন নবীজির পাশে কেউ নাই, সেখানে আবু বকর নবীজির সাথে আছে। এই কারণে আবু বকরের সাহাবী হওয়াটা কোরআন দিয়ে প্রমাণিত। মাইয়াত সোহবত যেটা, এটা কোরআন দিয়ে প্রমাণিত। আবু বকরেরটা সোহবত বেশি, যে গারে সরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর যে নবীর সাথী, এইটা আল্লাহর রাসূল নিজে বলেছেন মাইয়াত। আল্লাহর রাসূলের একেবারে সাথে আছেন আবু বকর। আবু বকরের সাহাবী হওয়াটা আল্লাহর কোরআন দিয়ে প্রমাণিত। আবু বকর যখন বলতেছে ও আল্লাহর নবী, কাফেররা কত আসছে আর আমরা মাত্র 2 জন,
আল্লাহর রাসূল আবু বকরকে নিজের সাহাবী স্বীকৃতি দিয়া তখন বলতেছেন, আমরা দুইজন না, আমরা তিনজন। ইন্নাল্লাহা মাআনা। আবু বকরের মাইয়াত সোহবতটা কোরআন দিয়ে প্রমাণিত। এই কারণে আবু বকর হলেন উম্মতদের ভেতরে শ্রেষ্ঠ, সোহবত আলী। এ কারণে আবু বকরের মর্যাদা আলী, সোহবত আলী। এ কারণে আবু বকরের তাকওয়া আলী। এ কারণে আবু বকরের সম্মানও আলী। তাকওয়া বেশি, সম্মান বেশি, সোহবত বেশি, তাকওয়া বেশি। আর এই সোহবতটা যার একেবারে আদনা দরজার হাসিল, সামান্য সময়ের সোহবত যার হাসিল, যে নবীজির সামান্য সময়ের সোহবত যিনি গ্রহণ করেছেন, তার দাম আর অলি বুজুর্গের দাম কি সমান? নবীজির সামান্য সময়ের সোহবত গ্রহণ করে যিনি সাহাবী হয়েছেন, সেই সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে আলাদা সোহবতের কারণে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, ওলি বুজুর্গের দাম বেশি নাকি সাহাবীর দাম বেশি? উনি বলেছেন সাহাবীর ঘোড়ার ধুলা আর ওলি বুজুর্গের সব অনেকগুলো একত্রিত করলেও শত শত ওলি বুজুর্গের মূল্য দিয়া সাহাবীর ঘোড়ার নাকের ধুলার দাম কিনা সম্ভব না। কেন সাহাবীর এত দাম? মাইয়াত সোহবত আলী, এই কারণে সাহাবীর এত দাম। এ কারণে উম্মত যদি সহজে তাকওয়া হাসিল করতে চায়, তাহলে উম্মতের সোহবত দরকার। সামান্য সময়ের সোহবতের আসর বান্দাকে মুত্তাকি বানায়। যত বড় বদকারী হয়, অল্প সময়ের সোহবতের কারণে বদকার নেককার হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার কাছে এক বদকার আসছে। বদকার এসে বলে, আমি আপনার সাথে দোস্তি করার জন্য আসছি। সামান্য সময়ের সোহবতে আসছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমার সাথে দোস্তি করবে? তুমি তো বদকার মানুষ, গুনাহ খাতা করো, তোমার লগে দোস্তি করে বিপদে পড়বো নাকি? তবে তুমি যদি আমার কাছে একটা ওয়াদা দিতে পারো যে তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, সাদিকিন সত্যবাদীদের অন্তর্ভুক্ত তুমি হবা, তাহলে তুমি আমার সাথে দোস্তি করতে পারো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বসিরাত এটা। ইমামে আজম আবু হানিফা তো ছিলেন আকালুল উকালা, সর্বোচ্চ আকলওয়ালা ইমাম, যার আকল অনেক বেশি। ইমামে আজমের বসিরাত এখানে এটা হলো যে আল্লাহ তাআলা ওলি বুজুর্গদেরকে কোরআনে সত্যবাদী বলছেন। সত্যবাদী শব্দের দ্বারা আল্লাহ তাআলা কোরআনে ওলি বুজুর্গদেরকে বুঝাইছেন। এখন এই লোক যত বড় অপরাধী হোক, সে যদি মিথ্যা কথা ছাইরা দেয়, তাহলে একদিন না একদিন সে ওলি হয়েই কবরে যাবে। তার সাথে আমার দোস্তিটা এটা বরবাদ হবে না। এ কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন যে তুমি যদি সত্য কথা মিথ্যা বলা ছেড়ে দাও, সারা জীবনের জন্য যদি সত্য কথাকে আপনায় নাও, তাহলে আমি তোমাকে দোস্ত বানাইতে পারি। ওই লোক চিন্তা করলো, জীবনে মাত্র একটা গুনাহ ছাড়তে হইবে, মিথ্যা কথা, বাকি গুনাহ তো আর ছাড়তে বলে নাই।
একটা গুনাহ নয় ছাইরাই দিলাম, তাই কি হইল? তাও তো আমি নোমান বিন সাবেতের সাথে বন্ধুত্ব করতে পারলাম। লোকটার সাথে সাথে ইমামে আজমের কাছে হাত বাড়ায়া দিছে। হাত বাড়ায়া দিয়ে বলে, আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন এখন থেকে শুরু করে মওত পর্যন্ত আর জীবনে মিথ্যা কথা বলবো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে হাত ধরে ফেলাইছেন। ধইরা তাকে বলতেছেন, ঠিক আছে, তুমি যেহেতু মিথ্যা ছাইরা দিলা, আমিও তোমাকে বন্ধু বানায় নিলাম। আজ থেকে তোমার আমার মাঝখানে আল্লাহর জন্য মোহাব্বত হয়ে গেল। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, যেহেতু বন্ধু বানাইছো, তাই মাঝে মাঝে দেখা করো, আবার কবে আসবা? লোকটা ডেট দিয়ে গেল যে অমুক তারিখে আসবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বিদায় করে দিলেন। এই লোকটা চলে গেল। ওই যে যেদিন ইমামে আজমের কাছে আসার ডেট, তার আগে থেকেই তার একটা চিন্তায় ধরছে। সেটা হলো, আমি ইমামে আজমের কাছে যাওয়ার পরে সে যদি আমাকে জিজ্ঞাসা করে যে কালকে মদ খাইছিল নাকি, অথবা অমুক গুনাহটা করছো নাকি, অমুক গুনাহ তো তোমার অভ্যাস, এইটা করছো নাকি, গাঁজা খাওয়া তো তোমার অভ্যাস, খাইছো নাকি, যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? তো 2 দিন আগে থেকেই সে বন্ধুদের কাছে যায়, কিন্তু আর মদের বোতলে হাত লাগায় না, পাপাচার সে করে না। বন্ধু বান্ধবরা বলে, কিরে ভাই, খাস না, এক ঢোক খা, আরে জুয়ার খেলায় অংশগ্রহণ করস না? কয় না। কয় কেন? কয় 2 দিন পরে নোমান বিন সাবেত আমার দোস্ত, আমার সাথে দ্বীনি মোহাব্বত, তার সাথে আমার দেখা করার একটা ডেট আছে। আমি 2 দিন পরে নোমান বিন সাবেতের সাথে মোলাকাতে যাব, সাক্ষাতে যাব। নোমানের সামনে হাজার হাজার মানুষ বসা থাকে। তাদের সামনে নোমান যদি আমাকে জিজ্ঞেস করে, দোস্ত মদ খাইছনি? এতগুলো মানুষের সামনে আমি যদি বলি মদ খাইছি, তাহলে নোমানের ইজ্জত নষ্ট হবে। মানুষ বলবে নোমান বিন সাবেতের মতো বড় আলেমের সাথে একটা মদখোরের সম্পর্ক। আর এতগুলো মানুষকে আমি আমার গুনার সাক্ষী বানাইতে পারবো না। সুতরাং আমি ওই ওলি বুজুর্গের সোহবতে যেহেতু আমার যাইতে হইব, তাই আমি আর গুনাহ করব না। কয় অসুবিধা নাই, বলবি খাই নাই। কয় আরে না, এই একটা কাজের উপরে তার সাথে আমার দোস্তি হয়েছে যে জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমি যদি তার সামনেই মিথ্যা কথা বলি, তাহলে আমার যে তার সাথে দোস্তি, হাসরের ময়দানে নাজাতের বাহানার জন্য আমার ওই দোস্তির আসর নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে তো আমি ধোঁকাবাজি করতে পারবো না। তাই আমি নোমান বিন সাবেতের সামনে মিথ্যা কথা বলতে পারবো না। তো এই লোকটা মদ খাওয়া ছেড়ে দিছে 2 দিন আগে থেকে। নোমান বিন সাবেতের কাছে গেছে, তো আসলেই জিজ্ঞাসা করতেছে, দোস্ত মদ খাইছো নাকি? কয় না বন্ধু, তোমার কাছে আসবো, তাই আপনার সান্নিধ্যে আসবো, তাই 2 দিন যাবত মদ খাই না। ইতিহাস লেখে এই মদখোরটাই এক সময় সাহেবে নিসবত বুজুর্গ হয়ে কবরে গেছে। কিভাবে সাহেবে নিসবত বুজুর্গ হলো? একজন ইমাম বসিরতওয়ালা, একজন আলেম দ্বীনের সান্নিধ্যের বরকতে হইল। এ কারণে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء আল্লাহর রাসূল বলেন সাধারণ পাবলিকদেরকে আল্লাহর রাসূল বলেন তোমাদের জন্য জরুরি তোমরা আলেমদের সোহবত লও কারণ আলেমদের সোহবতে গেলে তোমার ভেতরে তাকওয়া আসবে আলেমদের সোহবতে গেলে তোমার ভেতরে মাসাইল আসবে আলেমদের সোহবতে গেলে তোমার ভেতরে হক্কানিয়াত আসবে আলেমদের সান্নিধ্যে গেলে তোমার ভেতরে নামাজের আদত হবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে তোমার মুখে দাড়ি আসবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে তোমার মাথায় টুপি উঠবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে তোমার ভেতরে পর্দার আদত হবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে তোমার মিথ্যা কথার স্বভাব দূর হবে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে তোমার কবিরা গুনার আদত যা ছিল এগুলো সব আস্তে আস্তে ঝরতে থাকবে আর তোমার ভেতরে যাবে তাকওয়াল্লাহ তোমার ভেতরে ঢুকবে তাকওয়াল্লাহ সোহবত নেওয়ার জিম্মা হবে তোমার আর তাকওয়া দেওয়ার জিম্মা হবে আল্লাহর এ কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারীরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও সাদিকিনের ব্যাখ্যা তাফসীরের সব কিতাব থেকে একত্রিত করলে যা বের হয় সেটা হলো আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কারা যাদের ভিতরে তাকওয়া আছে তারাই আল্লাহওয়ালা আল্লাহওয়ালারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহওয়ালা যারা তারা আল্লাহর ভয়ে যারা ভীত তারা আল্লাহওয়ালা আর আল্লাহকে ভয় বেশি করে কারা আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা হাসরের ফায়দা কেবলমাত্র একমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা এ কারণে আলেমরা আল্লাহর ভয়ে হক থেকে এক চুল সরে দাঁড়াতে পারে না তুমি ফতোয়া দিতে পারো হারাম রে হালাল কিন্তু মৌলবি দিতে পারে না সত্যিকারের আলেম যে সে দিতে পারে না সে তার হক্কানিয়ত থেকে এক চুল সরে দাঁড়াতে পারে না এটা হলো তার তাকওয়াল্লাহ এটা তার খোদাভীতি খোদাভীতির কারণে আলেম সুন্নতের খেলাফ চলাফেরা করতে পারে না কোন আলেমকে যদি বলা হয় তোমাকে কোটি কোটি টাকা দিব টুপি ছাড়া দাড়ি চেঁচে রাস্তা দিয়ে হাইটা যাবা খালি আলেম তার তাকওয়ার কারণে লাথি মারবে ওই টাকার বস্তায় নবীর সুন্নতকে সে আপনায় নিবে কোন আলেমকে যদি বলা হয় তোমাকে এমপি বানানো হবে তুমি মদের বোতলে হাত লাগাও আলেম তার তাকওয়ার কারণে চাটাইকেই তার বিছানা হিসেবে বরণ করে নিবে 18 তালির জামাকেই তার পোশাক বানায় নিবে কিন্তু দুনিয়ার লাভে মদের আসরে যোগদান আলেম করতে পারে না আলেম করতে পারে না এই পৃথিবীতে আলেমদের একটি জামাতই এমন থাকবে কিয়ামত পর্যন্ত যারা শত মুসিবতের ভেতরেও হকের কথাই বলতে থাকবে তারা হক থেকে এক চুল সরে দাঁড়াবে না মিল্লাতের জনসাধারণের জন্য দায়িত্ব হলো ওই সকল আলেমদের সান্নিধ্য গ্রহণ করা আপনারা যখন এই সোহবতের ধন বুঝে আলেমদের সান্নিধ্যে নিতে পাগল পাড়া দেওয়ানা ঠিক ওই সময় এই বাংলাদেশের স্বাধীন বাংলার মাটিতে আলেম সান্নিধ্য থেকে সোহবতের নিয়ামত থেকে
এই জাতিকে দূরে সরানোর জন্য একটি চক্র তারা মাঠে নেমেছে, যারা আলেমদেরকে নিকৃষ্ট প্রমাণিত করতে চায়, যারা আলেমদেরকে অশিক্ষিত প্রমাণিত করতে চায়, যারা আলেমদেরকে মধ্যযুগী সংস্কৃতির অধিকারী বলতে চায়, যারা আলেমদেরকে রাজাকার, জঙ্গি, আলবদর উপাধি দিয়ে সাধারণ জনতাকে এই আলেমদের সান্নিধ্য থেকে দূরে সরাতে চায়। মনে রাখবে, এই চক্রটাই হলো ইহুদিদের দালাল চক্র, যারা মিল্লাতকে আলেম থেকে দূরে সরাতে চায়। मोहतरम हाजिरीन, কারণ হলো আলেমদের সান্নিধ্য হক না, এটা এক জাররা সময়ের সান্নিধ্য, এক জাররা সময়ের সান্নিধ্য একজন সাধারণ মানুষকে হকের উপরে অটলতার তালিম প্রদান করে। এই কারণেই আল্লামা জুনায়েদ বাবুনগরীর এক মুহূর্তের সান্নিধ্য মানুষকে জীবন দেওয়া শিখায়, ঈমান রক্ষা শিখায়। এই কারণেই মামুনুল হকের একটি বক্তব্য একজন যুবককে ত্যাগের মহিমায় মহিমান্বিত যুবক হওয়ার ব্যাপারে উৎসাহ যোগায়। এই কারণেই এদেশের উলামায়ে কেরামের 1 ঘন্টার বক্তব্য একটা পাপিষ্ঠকে, পাপের পাপকে আলিঙ্গনকারীকে, পাপের পাপকে লাথি মেরে শাহাদাতের দস্তরখানকে আপনায় নেওয়ার স্পৃহা, উদ্দীপনা যোগায়। এই কারণেই আলেমদের এই সকল বক্তব্য আর সান্নিধ্যের পেছনে ইহুদ চক্র লেগেছে। সাধারণ পাবলিককে পূজায় যেতে দেয়, মাহফিলে যেতে দেয় না, পূজায় যেতে দেয়। আলহাদি যুব সংঘের পক্ষ থেকে আমাকে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহওয়ালাদের সোহবতের উপকারিতা। আল্লাহওয়ালাদের সোহবতের উপকারিতা, এটি আমার আলোচ্য বিষয়। আমি যেটা বলতে চাই, এই আল্লাহওয়ালাদের সোহবতের উপকারিতা, মূল উপকারিতা হলো এটাই যে তোমাকে নামের ইমানদার হিসাবে রাখবে না, তোমাকে মুত্তাকি ইমানদারে পরিণত করবে আল্লাহওয়ালাদের সোহবত। কারণ এই দেশের মানুষ 12 বছর ইলম শিখে আলেমদের মতো তাকওয়া হাসিল করবে, এটা কঠিন। আলেমরা কি 1-2 বছর লেখাপড়া করেছে? এই যে আমার পাইকার হুজুর, উনার জীবনে উনি লেখাপড়া করেছে যুগের পর যুগ, তারপরে উনি আলেমের মসনদে বসে আলেম বানাইতেছে যুগের পর যুগ, ইলমের মসনদে বসে রয়েছে, হাদিসের মসনদে বসে রয়েছে, বুখারীর মসনদে বসে রয়েছে, জাতিকে তাকওয়া বিতরণকারী কাফেলা তৈরি করতেছে। এই রকম তারেকে দুনিয়া হয়ে দুনিয়াকে বর্জন করে শুধুই মাত্র ইলমের মসনদ গ্রহণ করে আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে সে তার সব সর্বস্বকে বিলীন করবে, এমন প্রস্তুতির ইমানদার তো লাখ লাখ বানানো সম্ভব না, লাখ লাখ বানানো সম্ভব না যে এইরকম সবাইরে আলেম বানায় দিবে। তবে সবাই আলেম না হইলেও আলেমদের সান্নিধ্যে গিয়ে সবাই আলেমদের ইত্তিবাকারী মুজাহিদ হওয়া সম্ভব, সম্ভব। আর এই ইত্তিবাকারী মর্দে মুমিনের খাতায় নাম লেখানো, এইটা সামান্য সময়ের সোহবতের দ্বারাও কখনো কখনো এই মহাশক্তি, মহাদৌলতের মালিকানা ইমানদারের এসে যায়। এই কারণেই শরীয়তে ইসলামে আলেমদের সান্নিধ্য আর সোহবতে আহলুল্লাহর গুরুত্ব অত্যাধিক আরোপ করা হয়েছে। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি এই আলেমদের সান্নিধ্য থেকে জাতিকে সরাইবার চক্রান্ত করা হচ্ছে। আমরা আলহাদি যুব সংঘ থেকে বলে দিতে চাই,
এটা মুসলমানের দেশ। এই দেশের মানুষ মৌলবীর কাছে যাবে, আলেমের কাছ থেকে আল্লাহর নামের ধ্বনি শুনবে, আর তারা ইমানি চেতনায় উজ্জীবিত হবে। এদেশে 95% মুসলমান, তারা মাঝে মধ্যে তাকবীরের ধ্বনিতে নিজের ঈমান জাগরণ করবে, ঈমানকে প্রকাশ করবে, তারা একত্রিত হবে, আল্লাহ পাকের তাওহীদ আর আল্লাহ পাকের বরত্বকে তারা বর্ণনা করবে। এইটা যাদের ভাল লাগে না, তারা এই 95% মুসলমানের দেশে থাকার তাদের দরকার নাই। আমাদের পাকিস্তান যাইতে বলো না, তোমরা ভারত চলে যাও, তোমরা কুলুলুর দেশে চলে যাও, তোমরা আমেরিকা চলে যাও। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই দেশের আলেমরা কি জাতিকে বোমাবাজি শিখায়, গোলাগুলি শিখায়? এই দেশের আলেমরা কি মানুষদের সাথে মারামারি শিখায়? জোরে আওয়াজ করে বলেন, মারামারি শিখায়? এই দেশের আলেমরা কি গাড়ি ভাঙচুর করা শিখায়? এই দেশের আলেমরা কি জ্বালাও পোড়াও শিক্ষা দেয়? এই দেশের আলেমরা কি তোমাদেরকে অস্ত্র হাতে রাস্তার মহড়া দেওয়া শিক্ষা দেয়? এদেশের আলেমরা তোমাদেরকে তাসবিহ টানা শিক্ষা দেয়, নামাজ পড়া শিক্ষা দেয়, পিতামাতার সাথে বেয়াদবির আচরণ করো না এ শিক্ষা দেয়। এদেশের আল্লাহওয়ালারা তোমাদেরকে আল্লাহর নামের জিকিরের পাবন্দির সবক হাতে তুলে দেয়, তোমাদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত তোমাদের কাছে তুলে দেয়। এই দেশের আলেমরা তোমাদেরকে মুসলমানিত্বকে আঁকড়ে ধরে কুফর শিরিক থেকে তোমাদেরকে বিরত থাকার দাওয়াত তোমাদের কাছে পেশ করে। এটাই যদি এই আলেম জাতির অপরাধ হয়, এটাই যদি হয় এই আলেমদের অপরাধ, তাহলে তো এই মুসলমানের দেশে কোনো আলেমের আর বাঁচার দরকার নাই। নিষিদ্ধ নিষিদ্ধ তাদের লিস্টি মিষ্টি না করে সবগুলাকে এক কাতারে দাঁড় করায়া তোমরাও তাদের সাথে গিয়ে এই সব মৌলবি মেরে ফেলাও। আর যদি আলেমদের এটা কোনো অধিকার এ জমিনে থেকে থাকে, তাহলে তোমরা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে দাও যে আলেমদের বিরোধিতা করবে যারা, পিঠের চামড়া তুলে দেব আমরা, তাদের পিঠের চামড়া তুলে দেব। আলেমদের বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা বয়কট করব, কারণ আমরা দেখেছি আমাদের দেশের আলেমরা আমাদের সমাজকে, আমাদের যুবশক্তিকে, আমাদের প্রজন্মকে তারা গুনাহের তালিম দেয় নাই, ইবাদতের তালিম প্রদান করেছে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে এই তাওহীদি জনতা, এই প্রজন্ম, তোদের সামনে যদি কেউ আলেমকে জঙ্গি বলে, অথবা তোদের সামনে যদি কেউ কোন মৌলবীকে রাজাকার আল বদর বলে, ওর জিহ্বাটা টাইনা ধরতে পারবি তো? তোদের সামনে যদি আলেম ওলামাকে কেউ কুৎসা করে, তোরা তাদের উপযুক্ত জবাব দিতে তৈরি থাকবি তো ইনশাআল্লাহ। এই দেশ উলামায়ে কেরামের তারবিয়াত, তালিম, নসিহত ছিল, চলছে, চলবে। বন্ধ করতে আসবে যারা, বন্ধ হয়ে যাবে তারা, বন্ধ হয়ে যাবে তারা। দেয়ালে পিঠ থেকে গেলে জাতি জবাব দিয়ে দিবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে বলবো, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে উলামায়ে কেরামের ইজ্জত সম্ভ্রম হিফাজতের জন্য ডাক দেয়, প্রতিবাদ জানাবেন তো? কত বড় হিম্মত ওই কুলাঙ্গারদের, কত বড় হিম্মত ওই সকল কুলাঙ্গারদের যারা আজকেও মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মতো বাগ্মী মর্দে মুজাহিদ আলেম দ্বীনের মেয়ের জামাতা জসিমউদ্দিন সাহেবকে রাস্তার ভেতরে ছুরিকাঘাত করেছে। তাদেরকে আমরা বলতে চাই, একজন আলেমের পিঠে ছুরির আঘাত করো নাই, তোমরা এদেশের 17 কোটি মুসলমানের পিঠে ছুরির আঘাত করেছো। তোমরা এদেশের তাওহীদি জনতার পিঠে ছুরির আঘাত করেছো। এই কাজ কোন মুসলমানের নয়, নিশ্চয়ই এটি ইসলাম ও উলামা বিদ্বেষী চক্রের এক নাটক ছাড়া অন্য আর কিছু না। জোরে আওয়াজ করে বলেন।
সুতরাং আমরা সরকারের কাছে সঠিক তদন্ত জানাই এবং আলেমের গায়ে হাত যে রেখেছে ওই হাতের উপযুক্ত বিচার আমরা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, এমনিতেই বড় বড় আলেমরা চলে যাচ্ছে। আজকেও কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার শেখুল হাদিস এই সিলেটের মাটির সন্তান শামসুল ইসলাম শামসুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ জনতার জানাজার নামাজের মাধ্যমে শেখুল হাদিস জামিয়া ইমদাদিয়ার বিদায় আজকে দিনেও হয়েছে। এভাবে করে এক এক করে বড় বড় আলেমরা চলে যাচ্ছে। আমরা যদি আলেমদের কদর দানই না করি তাহলে আল্লাহ পাক নিয়ামত উঠায় নিয়ে যাবে। নিয়ামত উঠায় নিলে কিন্তু মুসিবত এসে যাবে। সুতরাং আলেমদের সাথে আছি, আল্লাহওয়ালাদের সাথে আছি, থাকবো, আমরণ থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন। এই যুবশক্তি, তোমরা যারা দিনের পাহারাদার, এই যুবশক্তি তোমরা যারা ইসলামের পাহারাদার, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য নিয়ে ইসলামের জন্য সর্বোচ্চ কুরবানি দিতে কাফন পরে সব সময় রেডি থাকবা তো ইনশাআল্লাহ। আমার আলোচনার মাধ্যমে যেটি বোঝাতে চাইলাম, সোহবতে আহলুল্লাহ মানুষকে তাকওয়া দান করে। কথাটা কার? চিল্লায় আওয়াজ করে মর্দে মুমিনের আওয়াজে চিৎকার করে বলো, কথাটা কার? আর তাকওয়া হাসিলের মাধ্যমে ঈমানের ইজহার ঘটে। তাকওয়া যতক্ষণ পর্যন্ত হাসিল না হয় ততক্ষণ পর্যন্ত ঈমানের বহিঃপ্রকাশ ঘটে না। আমি এই সংক্ষিপ্ত সোহবতের উপরে যে কয়টি কথা আপনাদের কানে পৌঁছে দিলাম, এই কথাগুলোকে আপনাদের জিন্দেগিতে আমলের আহ্বান জানিয়ে, আমি যেহেতু নিয়মিতই কথা বলি, প্রতিদিন একাধিক প্রোগ্রামে আমার দিন রাত কথা বলতে হয়, সঙ্গত কারণে আমার আলোচনার একটি নির্ধারিত সময় থাকার অবশ্যই জরুরত রয়েছে। আলী জাসাদিকা আলাইকা হাক্কুন, দেহেরও একটি হক আছে। সঙ্গত কারণে আমি আমার এ যুব শক্তি, এ দিন ও ইমানের ঝান্ডাবাহী এ প্রজন্মকে বলবো, তোমরা দিনের পাহারাদার, তোমরা ইসলামের পাহারাদার, তোমরা হকের ঝান্ডাবাহী সৈনিকের কাফেলা, তোমরা মুক্তিযোদ্ধার সন্তান, তোমরা ওলি বুজুর্গদের সন্তান। নিজের জিম্মাদারি তোমরা আদায় করবা তো ইনশাআল্লাহ। এই আহ্বান, এই আশাবাদ ব্যক্ত করে আছি আমরা, থাকবো ময়দানে। যতদিন জীবন থাকবে ততদিন হকের কথা আমরা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আর আল হাদি যুব সংঘকে মুবারকবাদ জানাচ্ছি, যারা দুদিন ব্যাপী তাফসীরের এই 28তম অধিবেশনকে বাস্তবায়ন করেছে। আল্লাহ তাআলা ওদের জিন্দেগিতে বরকত দান করুন, এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করুন। যারা উপস্থিত হয়ে সাফল্য মণ্ডিত করেছেন তাদের সকলকে উত্তম জাযা, উত্তম বদলা আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।